আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কি করছেন এখানে? এখানে আমি রাজমিস্ত্রির কাজের যোগানদারি করছি। কতদিন ধরে রাজমিস্ত্রির কাজ করেন? প্রায় 1 বছর। প্রায় 1 বছর। এর আগে আপনি কত বছর শিক্ষকতা করেছেন? 48 বছর। 48 বছর। দর্শক ভাবতে পারছেন 48 বছর শিক্ষকতা করা একজন মানুষ এই বয়সে, শেষ বয়সে জীর্ণশীর্ণ দেহ নিয়ে দেখেন বালি টানছে, 3-4 তলা উপরে নিয়ে যাচ্ছে এবং রাজমিস্ত্রির কাজ করছে। ভাবেন শিক্ষার মর্যাদা আজ কোথায়। আজকে তাকে একজন শিক্ষক হয়ে রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছে। এটাও সত্যি অত্যন্ত বেদনাবিধুর এবং আমরা তাকে আজকে ছুঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে, জায়গায় দেয়নি আমাদের সভ্য সচেতন সমাজে। তাই তো হয়তো বা এরকম হাজারো শিক্ষক পড়ে আছে বাংলার আনাচে কানাচে, তাদেরকে হয়তো কোনোভাবেই কোনো সম্মান বা মর্যাদা আমরা দিতে পারছি না। এক সময় যার হাতে হাজার হাজার ছাত্রছাত্রী তৈরি হয়েছেন এবং যারা উন্নতির আজ চরম শিখরে, দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেক্টরে তারা অবদান রাখছেন, অথচ এই মহান মানুষটির আজ এই অবস্থা। আপনার বয়স কত? আমার বয়স 68। 68 বছর। দর্শক একজন প্রবীণ শিক্ষক মানুষ দেখেন অনাদরে, অযত্নে, অবহেলায় আর নির্মম দারিদ্রিক বাস্তবতায় আজকে তার এই অবস্থা। এই বস্তা ভর্তি বালু নিয়ে তাকে উঠতে হচ্ছে 3-4 তলা উপরে। কাজ করলে তার পেট চলে আর কাজ না করলে তার পেট চলে না। আপনার মাধ্যমে কত ছাত্রছাত্রী আজকে প্রতিষ্ঠিত হয়েছে, বড় বড় জায়গায় গিয়েছে, ভাগ্যের নির্মমতায় আজকে আপনি এখানে। 1984 সালে আমার মাধ্যমিক, আমি যখন 5ম শ্রেণীতে অধ্যয়ন করি তখন থেকে আমার অভাবের সংসারে প্রাইভেট শুরু করি। তখন বেসে বেতন 10 টাকা। 10 টাকা বেতন বেসে বেসে। আচ্ছা। ছাত্র প্রচুর, আমার হাতে অনেক ছাত্র। আমি সাপ্তাহিক পরীক্ষা নিয়েছি 150 স্টুডেন্ট। পরীক্ষার খাতায় হয়েছে কমপক্ষে 1 বস্তা। 1 বস্তা পরীক্ষার খাতা হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ। কত স্টুডেন্ট পড়িয়েছেন আপনি? তা তো প্রতি বছরে আপনার 150 করে স্টুডেন্ট পড়িয়েছি কমপক্ষে। প্রতি বছরে 150টা। তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আছে স্যার। তারা কেউ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, হাই স্কুলের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, কলেজের প্রভাষক, অধ্যাপক, অধ্যক্ষ, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, ডাক্তার, দেশের বিভিন্ন সেক্টরে তারা অবদান রাখছে। সৈনিক। দর্শক জানতে ইচ্ছে হয় না যার হাতে এতগুলো ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত, যারা দেশের বড় বড় দায়িত্ব পালন করছে, কেউ প্রশাসন বিভাগে, কেউ ডাক্তার অথবা কেউ অন্য কিছু হয়েছে, অথচ এই যে সেই শিক্ষক, তার কেন এমন করুণ দশা? যার হাত দিয়ে হাজারো হাজার ছাত্রছাত্রী তৈরি হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় যাদের অবদান, অথচ সেই মহান মানুষটি, সেই মহান মানুষ গড়ার কারিগরের আজকে এই অবস্থা। পুরো দশটা। স্যার পড়ে যাবেন প্লিজ, স্যার পড়ে যাবেন, একটু অল্প করে নিতেন স্যার। তো পড়ান ছিল তো। ভাগ্য কত নির্মম। আমরা কি পারি না সভ্য সমাজ তার পাশে দাঁড়াতে? আসুন আমরা সবাই মহান এই মানুষটির পাশে দাঁড়াই। জীবনে যতটা দিন বেঁচে আছে যেন আর তাকে এইভাবে থাকতে হয়।